হাই, না হ্যালো, নাকি ওয়েলকাম টু মাই চ্যানেল। কি বলে শুরু করব কিছু বুঝতে পারছি না। এই চ্যানেলে আমি একদম নতুন বলতে পারেন। এর আগে আমি অনেক ছোট শর্টস ভিডিওর মাধ্যমে ইউকের লাইফস্টাইল ইনফরমেশন শেয়ার করতাম। আপনারা সেগুলো বেশ পছন্দ করেছেন, তাই আজ ভাবলাম একটু অন্যরকম একটা বড় ভিডিওর ব্লগ শেয়ার করি। তো হ্যালো সবাইকে, আমি কেয়া। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ কথা হবে একটা খুব সাধারণ কিন্তু খুব ইমোশনাল জিনিস নিয়ে, সেটা হলো মিষ্টি। আজ এই যে রেডিমেড গোলাপ জামুনের প্যাকেটটা দেখছেন, আজ এটাই বানাবো। আর এই প্যাকেটটার গায়ে পুরো প্রসেসটা লেখা আছে যে কিভাবে বানাতে হয়। এটার মধ্যে যে মিশ্রণটা আছে সেটাকে দুধ দিয়ে মেখে ছোট ছোট লেচির মতো করে তেলে ভেজে নিলেই মিষ্টির শেপটা তৈরি। তারপর চিনির রসে ফেললেই রেডি হয়ে যাবে গোলাপ জামুন। আর এই মিক্সচারটার মধ্যে যে ছোট ছোট কালো কালো দানাগুলো দেখছেন, সেগুলো কিন্তু আর কিছুই নাই, জাস্ট এলাচের দানা ফ্লেভারের জন্য দেওয়া আছে। প্রথমে আমি চিনির রসটা বানিয়ে নেব, তারপরে আমি ডোটা মাখবো। জানেন তো, বিদেশে থাকলে একটা জিনিস খুব বুঝতে পারা যায়, মিষ্টি পাওয়া এখানে খুব ইজি ব্যাপার না। কলকাতা বা ইন্ডিয়ার কথা ভাবুন, হঠাৎ ইচ্ছে করলো মিষ্টি খাবো, বাড়ির নিচে বা পাড়ার মোড়ে একটার পর একটা মিষ্টির দোকান। কিন্তু ইউকেতে সেই সিনটা একদমই আলাদা। হ্যাঁ, এখানে ইন্ডিয়া বা বাংলাদেশি মিষ্টির দোকান আছে, কিন্তু সংখ্যায় খুবই কম, আর সব জায়গায় পাওয়া যায় না। এখানে 2-3টে এরিয়া মিলে হয়তো একটা মিষ্টির দোকান পাওয়া যায়। আর সবচেয়ে বড় পার্থক্য হলো ইন্ডিয়ার মতো ফ্রেশ মিষ্টি বানিয়ে সকাল থেকে সন্ধে বিক্রি হওয়াটা এখানে খুবই রেয়ার। বেশিরভাগ সময় মিষ্টি বানানো হয় লিমিটেড কোয়ান্টিটিতে, কখনো উইকেন্ডে তো কখনো ফেস্টিভ্যাল আসলে। আর দাম শুনলেও একটু চমক লাগবে। ইন্ডিয়াতে যেখানে মিষ্টি পিস হিসাবে বিক্রি হয়, ইউকেতে সেখানে মিষ্টি কেজি দরে বিক্রি হয়, আর তার দামও খুবই চড়া। বলতে পারেন প্রতি কেজি মিষ্টি 12 থেকে 15 পাউন্ডের মতো পড়ে, মানে যেটা ভারতীয় টাকায় এখন 1500 থেকে 1900 টাকার মতো কেজি, মানে বেশ এক্সপেন্সিভ বলতে পারেন। এই দেখুন, কথা বলতে বলতে আমার মিষ্টির লেচিগুলো হয়ে গেছে। এবার তেল গরম করে একটা একটা করে ফ্রাই করে নেব। আর একটা বড় ব্যাপার হলো মিষ্টির স্বাদ। ইন্ডিয়ার মতো অতটা মিষ্টি, অতটা নরম সবসময় সেভাবে পাওয়া যায় না, কারণ এখানকার অনেক সব লোকাল মানুষদের টেস্টের কথা মাথায় রেখে বানানো হয়। ইউকের মানুষ সাধারণত খুব বেশি মিষ্টি পছন্দ করে না। অনেক ব্রিটিশ মানুষ আছে যারা বাংলা বা ইন্ডিয়ান মিষ্টি খেয়ে বলে খুবই মিষ্টি, তাই মিষ্টির টেস্টটাও একটু অ্যাডজাস্ট করা হয়। আর একটা অপশান আছে, সেটা বাংলাদেশি স্টোরে ফ্রোজেন মিষ্টি পাওয়া যায়। সত্যি বলতে কি, সেগুলো চলনসই, কিন্তু মন ভরার মতো না, কিন্তু ইচ্ছে মেটানোর জন্য ঠিক আছে। সেগুলো নিয়ে না হয় পরে একদিন একটা ভিডিওতে আলোচনা করব। এই দেখুন, কথা বলতে বলতে আমার গোলাপ জামুন অলমোস্ট রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। এরকম এভরিডে লাইফ ইউকে রিয়ালিটির ছোট গল্প পেতে সঙ্গে থাকুন। আবার কথা হবে।